মাথাভাঙায় আমরা যে হোটেলটা নিয়েছি সে হচ্ছে এই হচ্ছে আমাদের রুম নম্বর 103। রুম খুব বড় কিছু না, জাস্ট আমাদের দুজনের জন্যে। এখন আমরা তো বেরিয়ে যাব, সব ব্যাগ প্যাকিং হচ্ছে। পজিশনটা খুব সুন্দর। মাথাভাঙার মেন যে চৌপতি আছে, এই হচ্ছে চৌপতি। 4টে রাস্তা আছে এখানে, এখানে চৌপতি বলা হয়। আর এই সামনে এখানে কিন্তু মেলা চলছে। এখানে মহাশিবরাত্রি উপলক্ষে মেলা চলছে, প্রায় 15-20 দিনের মেলা। আর এটা হচ্ছে শীতলকুচির দিকে চলে যাচ্ছে রাস্তাটা। আর এটা সামনে একটুখানি গেলেই এখানে বাস স্ট্যান্ড, মহকুমা শাসকের অফিস। ব্যাস, আমরা এবারে বেরিয়ে যাব এখান থেকে কুচবিহারের থেকে আলিপুরদুয়ারে গিয়ে আলিপুরদুয়ার জংশন থেকে আমাদের ট্রেন আছে। এটা হচ্ছে চৌপতি রাস্তা, আর এই চৌপতির এই সাইডে এই হচ্ছে হোটেল ছিল। আমরা এখন এদিকে বেরিয়ে যাবো বাস স্ট্যান্ডের দিকটা। এই হচ্ছে শিব মন্দির, আর এই মেন মন্দির উপলক্ষে কিন্তু শিবরাত্রি মেলা চলছে। মেলা নর্মালি দিনের বেলা থেকেই শুরু হয়ে যায়। জিলাপি ভাজা শুরু হয়ে গেছে সব। এই পুরো এরিয়াটা কিন্তু মেলা শুরু। এর পিছন দিকটা কিন্তু পুরো মেলা। কনফিগারেশন ওখানে দিয়েছে সেইটা আপনি একটুখানি জানার চেষ্টা করুন, ঠিক আছে? আর আমিও পৌঁছাচ্ছি বাড়ি, কালকে সকালে পৌঁছাবো। বলে কি 10 মিটার বলে 3 থেকে 4টে ক্যাটাগরি হয়। এবার সব থেকে আপনাদের মারার জায়গা কোথায় জানেন? বলে তো কোথায় মারার জায়গা? মাথাভাঙা বাস স্ট্যান্ড। এটা এখান থেকেই কুচবিহারের গাড়ি ধরতে হবে। মাথাভাঙা থেকে স্টেট বাস ছেড়ে দিল। এই যে আমাদের ড্রাইভার সাহেব আর এই কন্ট্রাক্টর। সামনে একটি ছোট নদী পড়বে, নদীর উপরে ব্রিজ আছে। ব্রিজটা পার হওয়ার পরে ডান সাইডে চলে যাচ্ছে একটা শিলিগুড়ির দিকে রাস্তা, আর বাম সাইডে চলে যাবে শীতলকুচি বা কোচবিহার ওই দিকটা। তো এখানে নদী তো এমনই হয়, অন্য সময় জল থাকে না, বাট বর্ষার দিনে ভয়ঙ্কর অবস্থা ধারণ করে। তো আমরা এগিয়ে চলেছি। শিলিগুড়ি ওই সাইড দিয়ে রাস্তা না, আর আমরা বেরিয়ে যাচ্ছি কুচবিহারের দিকে বাম সাইডে।
কালকে আমরা যেখানে প্রোগ্রাম করেছিলাম আরজে লজ, এই যে পঞ্চানন মোড়। ব্যাস শুরু হয়ে গেছে সেই চেনা পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য। সেই সৌন্দর্যের শোভা দেখতে দেখতে বাসে করে এবার এগিয়ে চলেছি কুচবিহারের দিকে। দেখুন, নর্থ বেঙ্গল মানেই এমনই, আপনি ঘন ঘন বিভিন্ন নদী পাবেন আর গাছপালায় ভরপুর একটা সবুজ সিনারিযুক্ত জায়গা। তো আর ব্রিজ, নদীগুলো একটু চড়া হয়। এখানে দেখুন ব্রিজটা অনেক লম্বা ব্রিজ আছে। তরমুজ নিয়ে বসে আছে সব চারিদিকে। বললাম না এদিকে তরমুজের চাষ হয়। এখানে দেখুন সব তরমুজ দিয়ে বসে আছে ডিবি করে করে। এর আগে যখন আমি কুচবিহারে এখানে থাকতাম, তো তখনই এরকম ব্লক বা পঞ্চায়েত ভিজিট করতাম। এই সব রাস্তায় তখন বাইক নিয়ে ঘুরেছি। মাথাভাঙার দিকটা হয়তো দু একবার এসেছিলাম, খুব বেশি আসা হয়নি, কিন্তু এসছি বাইক নিয়ে। এইসব রাস্তা আমি এর আগে বাইকে করে চলেছি এইসব রাস্তা দিয়ে। এই যে রাস্তাটাই ছেড়ে এলাম, ওটা দিয়ে গেলে কিন্তু মানে কুন্ডিবাড়ি হয়ে খাগড়াবাড়ি হয়ে আপনি কুচবিহারে ঢুকতে পারবেন। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু মানে কুচবিহারের সাউথের সাইড দিয়ে এন্ট্রি নেবে, আর ওটা হলে নর্থের সাইড দিয়ে এন্ট্রি নেবে। তো ব্যাস আমরা এগিয়ে চলেছি ঠিক এরকমভাবে। দেখুন এই দিকটা কিন্তু আলুর প্রচুর চাষ হয়। এই আলিপুরদুয়ার যে এরিয়াগুলো পড়ছে বা কোচবিহার এবং আলিপুরদুয়ারের কাছাকাছি যে এরিয়ায়, এই সমস্ত কিন্তু হিমঘরে যাবে, মানে কোল্ড স্টোরে যাওয়ার জন্য সব লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আলুর বস্তা নিয়ে। চাষবাস কিন্তু সব জায়গায় আছে, চারিদিকে জমি শুধু সবুজ আর সবুজ, আর গাছপালা তো প্রচুর। মানে শুধু যে জমি আপনি দেখবেন তা না, আশপাশে যে গাছের সৌন্দর্য না, মানে গাছগুলো দেখলেই বোঝা যাবে যে এটা নর্থ বেঙ্গলের। এখানে দেখুন আমরা একটা রেল লাইন পার হব। এই রেল লাইনটা কিন্তু সামনে নদী পার হয়ে কুচবিহারের দিকে ঢুকেছে।
আর এদিকে মাথাভাঙার দিকে এই রেল লাইনটা পার হচ্ছি। পৌঁছে গেলাম ঘুঘুমারি মোড়। আর এই ঘুঘুমারি যে কতবার এসছি এর আগে তা ঠিক নেই। এই সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে ওটা কিন্তু দিনহাটার দিকে যাচ্ছে, আর আমরা তো মাথাভাঙার দিক দিয়ে এলাম। আর এই দিকে এই যে ব্যাক করলাম বাম হাতে, এবারে কিন্তু উঠবো তোরসা ব্রিজে, মানে তোরসা নদী পার হব। ওই ব্রিজটা পার হলে কিন্তু ওই সাইড যেটা পড়বে ওটা কিন্তু কুচবিহার সিটির মধ্যেই চলে আসছে। যদিও সিটিটা ওখান থেকে একটু দূর আছে, কিন্তু ওটা পুরোটাই আপনার কুচবিহার মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে। এই কিন্তু ওই যে রেল লাইনটা পার হয়েছিলাম সেই রেল লাইন কিন্তু ওই ঢুকছে। আমরা ওই রেল লাইনটা আরেকবার পার হব, ব্রিজটা পার হওয়ার পরেই আবার ওই রেল লাইনটাকে টপকাতে হবে। আর রেল লাইনটা ডান সাইডে যখন চলে গেছে ওটা কিন্তু কুচবিহার বলে একটা স্টেশন আছে। যদিও এর আগে বললো কিছু কিছু গাড়ি দাঁড়াতো, এখন কুচবিহার স্টেশনে দূরপাল্লার কোনো গাড়ি আসে না, কারণ কুচবিহারের যে দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো সব নিউ কুচবিহারে যায়, যেটা কিনা কুচবিহার সিটি থেকে প্রায় 5 কিলোমিটার দূর পড়ে। তো আমরা কিন্তু ব্রিজটা পার হয়ে এগিয়ে চলেছি কুচবিহার সিটির দিকে, কারণ আমাদের কুচবিহার সিটিতে যেয়ে আবার কিন্তু গাড়ি চেঞ্জ করতে হবে। দেখুন রেল লাইনটা আবার চলে এসছে। একবার টপকেছিলাম ওখানে, ব্রিজ পার হওয়ার পরে লাইনটাও ব্রিজ পার হয়েছে, আমরা এই চলে আসছি। আর এই ডান সাইডে যেটা এদিকে সোজা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কুচবিহার স্টেশনের দিকে গেছে। যদিও আমরা সামনে যাব সেই স্টেশনের দিকেই আমরা যাব, ওখান থেকেই আমরা আমাদের বাসটা পাস করবে। এই যে বাসটা দাঁড়ালো এর ঠিক ডান সাইডে কিন্তু কুচবিহার স্টেশনটা আছে। আর যদি আমাদের বাসটা এখন সোজা যাবে, কিন্তু বাম সাইডেও আপনি যদি যান তাহলে কুচবিহার সিটির মধ্যে ঢুকবে, যেখানে কুচবিহারের যে মেলাটা হয়, বিশেষ করে রাস মেলা, এটা কিন্তু বাম সাইডে রাস্তাটা। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি। সোজা গেলে এর ডান সাইডে আছে বিবেকানন্দ রোড, কারণ আমি এর আগে যখন কুচবিহারে প্রথম এসেছিলাম আমার ভাইপো ওখানে থাকতো বিবেকানন্দ রোডে, তখন এসে ওখানে আমি ছিলাম প্রথম 2-3 দিন, তারপরে তো আমি অফিস নিয়েছিলাম। আর সোজা যখন যাব এখানে দেখবেন ওই আমাদের রাস্তার প্যারালালে ডান সাইডে কিন্তু ওই রেল লাইনটাও আমাদের সঙ্গে সঙ্গেই প্যারালালে চলবে। তো আমরা এগিয়ে চলেছি। এখানে কিন্তু কিছু মিলিটারি ক্যাম্পগুলোও আছে আমাদের এই কুচবিহার সিটির মধ্যে। দেখুন কত বড় বড় খেলার মাঠ আছে, গ্রাউন্ড আছে। এই দেখুন রেল লাইন কিন্তু প্যারালাল আমাদের রাস্তার সঙ্গে সঙ্গে চলছে। তো আমাদের বাসও এগিয়ে চলেছে, রেল লাইন বরাবর আছে এদিকে। আর রেল লাইনটা কিন্তু সোজা যেয়ে চলে যাবে কুচবিহার মানে নিউ কুচবিহার স্টেশনে। আর ছোট কিছু হয়তো গাড়ি আসে যেটা কুচবিহার স্টেশনে, নর্মালি দূরপাল্লার গাড়িগুলো এখানে আসে না। তো আমরা এবারে এখান থেকে সামনে যেই বাম সাইডে টার্ন নেব। দেখুন বাম সাইডে একটাই সামনে একটা পেট্রোল পাম্প আছে, আর ডান সাইডে গেলে আবার রেল লাইনটা টপকে ওই সাইডে যে রাস্তাটা, এই যে ডান সাইডে এই যে গাড়িগুলো দেখছেন ওই দিক দিয়ে আসছে, মানে ডান সাইডে যদি যান তাহলে সোজা চলে যাবেন আপনি তুফানগঞ্জের দিকে। তো এই রাস্তা চলে গেছে তুফানগঞ্জ, আমরা কিন্তু ঢুকে যাচ্ছি সিটির দিকে। আর এই যে রাস্তাটা, আমি যদি এই রাস্তা দিয়ে চোখ বন্ধ করে সোজা হেঁটে আপনি যান তাহলে একদম যে কুচবিহারের রাজবাড়ি আছে সেই রাজবাড়ির যে মেন গেট, সেই গেটে সোজা গিয়ে উঠবেন। মানে এই রাস্তাটা সোজা গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির মেন গেটের সামনে। যদিও আমাদের বাসটা একদম ওই সোজা যাবে না, ও কিছুটা সোজা যাওয়ার পরে আবার ডান সাইডে টার্ন নিয়ে যেটা কোচবিহার বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের ওই দিকে যাবে।
তো এখন আমরা কিন্তু কুচবিহার সিটির মধ্যে ঢুকে গেছি, কারণ এইসব সিটি একটা সময় আমি পায়ে হেঁটে হেঁটে পুরো অলিগলি ঘুরেছি। তো প্রত্যেকটা জায়গা আমার চেনা আছে, একাধিকবার এই সমস্ত জায়গায় যেগুলো শপিং মল টল এইসব মূর্তি টুর্তি এইসব জায়গায় আমি পায়ে হেঁটে হেঁটে সব ঘুরেছি অনেক। কারণ পায়ে হেঁটে ঘুরলে কী হয়, প্রত্যেকটা জায়গা বেশ খুব ভালোভাবে চেনা যায়। তো এইভাবে সব ঘুরেছিলাম সেই সময় যখন আমি প্রায় 3 মাস মতো ছিলাম কুচবিহারে। তো এগিয়ে চলেছে আমাদের বাস, আর আমরা এখন যেয়ে দাঁড়াবো। যদিও এটা সরকারি বাস, তো সরকারি যে বাস স্ট্যান্ড সেখানে লাস্ট স্টপেজ, কিন্তু আমি জাস্ট তার কত বলবো 100 মিটার আগেই আর কি নেমে যাব, যেটা কিনা মিনি বাস স্ট্যান্ড বলা হয়, মানে বেসরকারি বাস স্ট্যান্ডটা। তো চলে এসেছি আমরা, এবার আমরা বাসের থেকে নেমে যাব। এই দেখুন একটু সিটির মধ্যে তো একটু ভিড়ভাড়টা চলে এসছে। এটা কিন্তু কোচবিহারের মেন পয়েন্ট, এই যে জায়গাটা সামনে আসছে, এখান থেকে ডান সাইডে একটু টার্ন নিলেই কিন্তু রাজবাড়িটা পাওয়া যাবে। আর সামনে হচ্ছে মিনি বাস স্ট্যান্ড বা বেসরকারি যত বাস, কলকাতা থেকেও যে সমস্ত প্রাইভেট বাসগুলো দূরপাল্লার আসছে সেগুলোও এখানে আসে। কোচবিহারে পৌঁছে গেলাম। এটা তো কোচবিহার প্রাইভেট বাস স্ট্যান্ড, আর গভর্নমেন্ট বাস স্ট্যান্ড ওই সাইডে। আর এখানে একটা হোটেল আছে, এখানে আমি এর আগেও খেতাম, সেই জায়গায় আমি আসছি। হোটেলটার নাম পাপিয়া হোটেল। হ্যাঁ, পাপিয়া হোটেল। এটা একদম কিন্তু কোচবিহার যেটা প্রাইভেট বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের একদম সামনেই। এর আগেও আমি এখানে অনেকবার খাওয়া দাওয়া করেছি, খুব সুন্দর খাওয়া দাওয়া থাকে এবং প্রচুর রকমের আইটেম থাকে এখানে। এই হচ্ছে মালিক। মালিক ভালো না? মালিক ভালো। আমরা এখানে সবাই বাস স্ট্যান্ড পাপিয়া হোটেল, হ্যাঁ, কুচবিহার মিনি বাস স্ট্যান্ড পাপিয়া হোটেল। খুব ভালো খাওয়া থাকে এখানে, সুস্বাদু খাবার, নিরামিষের 7-8 রকম আইটেম, মানে জামাই ষষ্ঠী টাইপ খাওয়া। একদম একদম হ্যাঁ। ঠিক কথা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে দেখি এবার। আইটেমটা দেখাচ্ছিল তাহলে হ্যাঁ, এই যে কিন্তু ভেজ আইটেম দিয়েছে, দাদা ব্যাখ্যা করে বলে দিচ্ছে। দাদা বলুন কি কি আছে? ডালের পকোড়া, পালং শাক, আলু ভাজা, করলা ভাজা, পাপড় ভাজা, সবজি, ভেজ সবজি। এটা হচ্ছে 50 টাকা, তাই তো? হাফটা হাফটা। আর পরে ভাত নিলে 3 হাতা 10 টাকা। নাইস। তো দেখুন কত সুন্দর খাবার, যার জন্য এখানে যারা জানে না তাদের আর বলা লাগে না, অটোমেটিক তারা চলে আসে। কোচবিহার বাস স্ট্যান্ডের পাশে ভি-মার্ট। গ্রুপের উপর বিশেষ আকর্ষণীয় ছাড়। যে কাস্টমার চলে আসুন আমাদের স্টোরে ভিজিট করলেই পেয়ে যাচ্ছেন গ্রোসারি আইটেমের উপর বিশেষ আকর্ষণীয় ছাড়। চাল ডাল মশলাপাতি আটা পাতার উপর পেয়ে যাচ্ছেন আপনারা বিশেষ আকর্ষণীয় ছাড়। এটা হচ্ছে কোচবিহার সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে কলকাতার বাস থেকে শুরু করে শিলিগুড়ি বা অন্যান্য বাস তো আছে, এমনকি গুয়াহাটির বাসটা সবই এখান থেকে ছাড়ে। তো এখান থেকে ছেড়ে আসলাম। এই দেখুন এই স্কুলটা খুবই বড়, এর আগে তো আমি এখানেই থাকতাম। এই সামনে যেই ডান সাইডে এখানে আমার ছিল, আমরা চলে এসেছি খাগড়াবাড়ির এখানে। খাগড়াবাড়ি থেকে দেখুন বাম সাইডে শিলিগুড়ির দিকে চলে যাবে, আর ডান সাইডে কিন্তু নিউ কোচবিহার স্টেশনের দিকে চলে যাচ্ছে বা তুফানগঞ্জের দিকে চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে, আর পিছনে কোচবিহার। তো ওটাও একটা চৌপতি। আমাদের উদ্দেশ্যেও ছিল বাসে করে যাব, এখান থেকে বেশি না, এরকম 25 টাকা ভাড়া নেওয়া হয় বাসে, 25 কিলোমিটার মতন রাস্তা। কিন্তু বাসে দেখলাম একদমই সিট নেই, দাঁড়িয়ে যেতে হবে। তো ওই জন্যে ঠিক করলাম অটো গাড়িতে যাব। অটোতে 30 টাকা নিল, 5 টাকা বেশি। তাহলে চলো অটোতেই চলে যাই। এখানে দেখুন এই রাস্তায় যাওয়ার পথে এরকম কিন্তু বড় বড় সমস্ত বিএসএফ ক্যাম্প পড়ে, এবং রাত্রিতে খুব সুন্দর লাইটিং করা থাকে। কারণ এর আগেও আমি তো এখানে যখন থাকতাম এই সমস্ত জায়গায় আমার রেগুলার যাওয়া আসা করতাম, রাত্রিতেও যাওয়া আসা করার প্রয়োজন হতো, তখন লাইটিংগুলো খুব সুন্দর দেখা যেত। তো এরকম সুন্দর সুন্দর সমস্ত বিএসএফ ক্যাম্পগুলো আছে। এটা দেখুন বানেশ্বরে চলে এসেছি, আর বানেশ্বরে এই মিষ্টির দোকানটা কিন্তু খুব বিখ্যাত। কারণ এর আগেও আমি এখানে মিষ্টিও খেয়েছি, কারণ এখানে খুব নাম করা এই মিষ্টির দোকানটা, মানে খুব ভালো সেল ওদের। তো চলে এসেছি বানেশ্বরে।
এরপরে চলে আসবে, আমরা এগিয়ে যাচ্ছি বানেশ্বরের থেকে। এখানে একটা শিব মন্দিরও আছে বানেশ্বরে, তো সেই শিব মন্দিরটাও খুব জাগ্রত, মানে অনেকে পুজো টুজো দিতে আসে। আমরা একবার এসেছিলাম ওখানে ঘোরার জন্য। তো এগিয়ে চলেছি আলিপুরদুয়ারের দিকে। এখানে দেখুন বোর্ডে দেখাচ্ছে কোনটা কত কিলোমিটার রাস্তা আছে। এখান থেকে বীরপাড়া আছে 11 কিলোমিটার, আর বীরপাড়া মোড়ের থেকে ডান সাইডে আর 2 কিলোমিটার গেলে আলিপুরদুয়ার পাবো। আর বীরপাড়া থেকে বাম সাইডে গেলে সোনাপুর, যেটা এখান থেকে 28 কিলোমিটার, সেটা কিন্তু বোর্ডে মেনশন করা আছে। তো আমরা দেখুন এখানেও কিন্তু প্যারালাল এরকম রেল লাইন আছে, যেটা বানেশ্বরে কিন্তু একটা স্টেশন ছিল লোকাল ট্রেন বা এই ধরনের। আর বানেশ্বরে এই যে স্টেশনটা, এই যে রেল লাইনটা গেছে, এটা কিন্তু চলে যাবে আলিপুরদুয়ার একটা স্টেশন আছে, যদিও সেটা মানে দূরপাল্লার গাড়িগুলো দাঁড়ায় না। আলিপুরদুয়ারে মেনলি আমাদের কলকাতা থেকে যে গাড়িগুলো যায় সেগুলো সবই নিউ আলিপুরদুয়ারে যায়। আর আজকে আমরা যে ট্রেনটা উঠব কাঞ্চনকন্যা, ওটাই শুধু আলিপুরদুয়ার জংশনে যায়। তো আমরা আজকে কিন্তু এখান থেকে যাব আলিপুরদুয়ার জংশনে। আমরা দেখুন এই খুলটা পার হয়ে চলে এলাম। খুলটাতে আমি এর আগে অনেকবার নেমেছি। এরপরে ওই রেল লাইনটা আমরা আরেকবার পার হব। এই দেখুন এই টার্নিংটার পরেই ওই রেল লাইনটা পার হব। আর রেল লাইনটা পার হওয়ার পরই তারপরে কিন্তু একটা হাইওয়ে ওদিক দিয়ে তৈরি হচ্ছে, যেটা ন্যাশনাল হাইওয়ে, খুব চওড়া করে রাস্তাটা তৈরি হচ্ছে। সেটা ওই আলিপুরদুয়ার সিটিটাকে পাস করে ওটা বেরিয়ে যাবে। সেই রাস্তা আন্ডার কনস্ট্রাকশন। সেই সময় আমি যখন থাকতাম 2021 সালে 22 সালের দিকে, তখন সব কাজ চলছিল। এখন কতটা কি হয়েছে যদিও আমার জানা নেই। এই রেল লাইনটা পার হয়ে আমরা এই কিন্তু বীরপাড়া মোড়ের থেকে আমরা চলে এসেছি এই আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি আন্ডারে আমরা কিন্তু ঢুকে গেলাম। এই একটা নদী আছে, এই নদীটা পার করলেই ওই পারটা কিন্তু আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির মধ্যে চলে এলাম। আর যদিও আমরা যে অটোটা করে যাচ্ছি, এটা কিন্তু আলিপুরদুয়ারের গিয়ে এই ডান সাইডে কিন্তু এই যে রেল লাইনটা, ডান সাইডে ওই আলিপুরদুয়ার স্টেশনটা, ওই আলিপুরদুয়ার স্টেশন। আর আমরা যাব তো জংশনে। এই গাড়ি কিন্তু জংশনে যাবে না, সুতরাং আমাদের এখানে নেমে আবার একটা অন্য অটো ধরতে হলো, যেটা আবার 20 টাকা করে ভাড়া নিল। এখান থেকে বেশি না, এরকম 4 কিলোমিটার 4.5 কিলোমিটার রাস্তা এরকম কিছু হবে। তো সেটা ধরে আমরা কিন্তু আবার চলে গেলাম আমাদের যেটা গন্তব্যস্থল, কারণ আমাদের 3:15-তে ট্রেনের টাইম। তো আমরা সেখান থেকে চলে গেলাম আলিপুরদুয়ার জংশন। পরের ভিডিওতে কিন্তু আলিপুরদুয়ার জংশনের থেকে ফেরার ভিডিও দেখাবো।